চাকরির নামে প্রতারণার অভিযোগ ঘিরে ধুন্ধুমার। ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী। পানিহাটি পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সম্প্রীতি অঙ্কন চৌমাথা এলাকার বাসিন্দা গণেশ সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় একাধিক প্রতারিতরা। প্রয়াস চ্যারিটেবল ট্রাস্ট কোম্পানির নামে একটি সংগঠন চালাতেন তিনি, যে সংগঠনে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে বিক্ষোভ দেখায় তার বাড়ির সামনে। পানিহাটি সহ বিভিন্ন এলাকার বহু মহিলা পুরুষরা এই সংগঠনে চাকরির জন্য প্রথমে 1000 টাকা দিলেও পরবর্তীতে মাসিক বেতন না পেয়ে এদিন তার বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিতরা। আর এই ঘটনার জেরে ঘটনাস্থল থেকে বিশ্বজিৎ দাস এবং গণেশ সাহা নামে দুজনকে আটক করে ঘোলা থানার পুলিশ। তবে পুলিশের সামনেই এই দুই ব্যক্তিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনার তদন্তের আশ্বাস দেয় প্রশাসন। প্রথমত আমাদেরকে বলেছে এনজিওর তরফ থেকে আমাদেরকে কল করার কথা বলেছে যে বাড়ি বসে কলিং করতে হবে। ঠিক আছে, আমরা সেটাতে বাড়িতে বসে কাজ করবো, আমরা সেটা রাজি হয়ে এসছি ইন্টারভিউ দিতে। ইন্টারভিউর সময় আমাদেরকে বলা হলো যে 1000 টাকা করে দিতে হবে ট্রেনিং এর জন্য। তো ভালো কথা, আমরা বাড়ি গিয়ে সেটাও চিন্তা ভাবনা করে আমরা বললাম হ্যাঁ ঠিক আছে টাকা দেওয়া হবে, কাজও করব। কিন্তু আমি বললাম যে কাজটা আপনি ট্রেনিংটা কমপ্লিট করার পর 1000 টাকা দেবো, হবে না, 1000 টাকা দিতে হবে 3 দিনের মধ্যে, তাহলেই আপনি ট্রেনিং করতে পারবেন, নাহলে করতে পারবেন না। ঠিক আছে, সেটাও আমি দিলাম, দিয়ে তারপরে উনি ঠিক কাজ না কলিং এর কাজ দেয়নি আমাদেরকে প্রত্যেকটা ফেসবুকের গ্রুপে শুধু পোস্ট করতে হতো। পোস্ট করে কি করতে হতো, ক্যান্ডিডেট জোগাড় করতে হতো। জোগাড় করবো, তাও দিনে 4-5টা করে তোমার ক্যান্ডিডেট আনতেই হবে। এটা তারপরে ক্যান্ডিডেটকে ওই ক্যান্ডিডেট কাছ থেকে 1000 টাকা নেওয়া হচ্ছে। ক্যান্ডিডেট কাছে বলা হবে না যে তাকে যে 1000 টাকা দেওয়া হবে সেটা বলতে না করেছে, মানে 1000 টাকা করে যে নেব সেটা বলতে না করেছে। এখনো মনে হচ্ছে না এই যে নিয়ে গেল, এখন আমরা যেতে বললো, এখন যেতে বললো থানায় গিয়ে যাই, তাহলে স্যারের সাথে কথা বলে আবার বুঝতে পারবো যে কি করবে। এখনো পর্যন্ত যতদূর এখান থেকে পাড়ার লোকের কাছে শোনা প্রচুর কেস, মানে 11, আমি তো শুধু কারোর কাছে 11 শুনছি, কারোর কাছে 7 শুনছি, 10 শুনছি, অনেক কেস খেয়ে বসে আছে। ওনার ডকুমেন্টসে প্যান কার্ডের নাম অনুযায়ী গণেশ চন্দ্র সাহা। এখন তো ওনার বাড়ির লোক ওই রুদ্র দাস, কে চেনে জানি না। ওনার প্যান কার্ডে আধার কার্ড ডকুমেন্টসের নাম গণেশ চন্দ্র সাহা। এটা হচ্ছে আমাদেরকে বলেছিল স্টুডেন্টস টাইপিং। আমরা যদি 1000 টাকা করে জমা দিই, স্টুডেন্টদের প্রত্যেক মাসে 800 টাকা করে 5 বছর দেওয়া হবে। মানুষকে করেছিলাম পাড়ার লোকদের কাছে, এখন চিটিংবাজি প্রমাণিত হয়েছি টাকা না দিতে পারায়। লোক ঢোকানো ফার্স্টে বলা হয়েছিল যে এখানে 60টা করে কল দেওয়া হবে, জাস্ট কল করতে হবে, তাদের কাছ থেকে ইনফরমেশন জোগাড় করে ট্রেনিং এর জন্য 1000 টাকা করে পে করতে হবে। ট্রেনিং এর বদলে এখানে নেটওয়ার্কিং চালিয়ে দেওয়া হচ্ছে। এবার কোথায় টাকাগুলো কোথায় যাচ্ছে সেটাই জানবার বিষয়। কত টাকা প্রতারিত হয়েছে মনে করছেন? সবার, এত মানুষের প্রত্যেকের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক এক রকম টাকা নেওয়া হয়েছে। আমরা যেমন প্রত্যেকের ট্রেনিং ফিজ, ওটা সপ্তাহে 7 দিন করে ট্রেনিং হবে, সেই ট্রেনিং বাবদ হ্যাঁ ট্রেনিং হয়েছিল, ট্রেনিং এ জাস্ট বলা হচ্ছিল, সেই ট্রেনিং এ কিছুই হয়নি, জাস্ট শিখিয়ে দেওয়া হয়েছিল যে কিভাবে কলে কথা বলতে হবে, আমাদের কিভাবে লোককে অ্যাপ্রোচ করতে হবে। কোনো চাকরি না, কোনো টাকা না, কোনো কিছুই দেওয়া হয়নি।
পানিহাটি থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।